মে মাসের দার্জিলিং ভ্রমণ। ঘুম স্টেশন থেকে গাড়ির লম্বা লাইন পড়ছে, 2-3 ঘন্টাও লেগে যাচ্ছে দার্জিলিংয়ের ভিতরটাতে ঢুকতে। সেইটাকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই হলো আমাদের সফর সঙ্গিনীরা। আমরা সবাই ভোর ভোর রেডি হয়েই বেরিয়ে পড়েছি যাতে ঠিকভাবে এগিয়ে যাওয়া যায়। লামাহাটা থেকে আমরা স্টার্ট করেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সকাল সকালেই স্টার্ট করলাম, এখন 7:20 বাজে। কিন্তু এখনই প্রচণ্ডভাবে কুয়াশা। জানি না এর পরবর্তী সময়গুলো কীভাবে কাটবে। ওয়েদার ফোরকাস্ট ভালো নেই আমাদের পক্ষে। যাই হোক, দেখা যাক, সব কিছুই দেখা। হিঞ্চল ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, কিন্তু দৃশ্যমানতা প্রায় শূন্য। আমরা খুব ধীরে ধীরে 2 কিলোমিটার স্পিডে আস্তে আস্তে এগিয়ে চলেছি। জোরবাংলো এসে গেছি অলরেডি, কিন্তু জ্যাম খারাপ কিছু নেই, জ্যামটা ভালোই আছে, চলছে জ্যাম আর কি। আমরা জ্যামটাকে অ্যাভয়েড করবো বলে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। এখনই অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এসে গেছি দার্জিলিং স্টেশনের সামনে। টয় ট্রেনের নাম মনে পড়তেই কেমন যেন আমরা নস্টালজিক হয়ে উঠি, রোমান্টিক হয়ে যাই। টয় ট্রেনের কথা ভাবতে ভাবতেই টয় ট্রেনের দেখা কি আনন্দের যে হচ্ছে আমাদের বলে বোঝাতে পারবো না। ওরা বসে আমাদের তুলছে, আমরা বসে গোপাল বলছে ওরা বসে আমাদের ফটো তুলছে, আমরা এখান থেকে ওদেরও ফটো তুলছি। যাই হোক, এনজয়মেন্ট অবশ্যই হবে, তবে লাইনে কতক্ষণ দেরি করতে হবে সেটা বুঝতে পারছি না। চলছে, চলুন, এখন তো আর উপায় নেই, আমাদের যেতে হবে। নতুন রূপের বাতাসিয়া লুপ, এর আগে অনেকবার আমরা আসছি, কিন্তু এত ভালো লাগার মতো ব্যাপার আমার কাছে আসেনি। ঠিক এই সময়টা আমরা আসিনি, বাট এখন দুর্দান্ত লাগছে। ফুলে ভরা, মানুষজন অনেক বেশি। তারা মোটামুটি সবাই মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আনন্দ করছে। সামনে সগর্বে দাঁড়িয়ে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী গোর্খা সৈনিকদের সম্মানার্থে নির্মিত হয়েছে এই শহীদ স্মৃতিসৌধ। এত আনন্দের মধ্যেও নতমস্তকে প্রণাম জানালাম ওই বীর সৈনিকদের। এইবারে বাতাসিয়া লুপে দেখছি প্রচুর রং বেরঙের ড্রেস পরেছে, কেউ রাজস্থানী ড্রেস, কেউ গোর্খাদের ড্রেস, কেউ নেপালি ড্রেস পরে এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে। আগে শুধুমাত্র ড্রেসটা পরেই মানে ফটোটা তুলতো, কিন্তু এখন দেখছি ড্রেসটা পরে ওরা অফার করছে যে যতক্ষণ পারেন করুন, আপত্তি কিছু নেই, ঘোরাঘুরি করুন। সেই অফারটাকে নিয়ে এখন বাতাসিয়া লুপ কিন্তু বর্ণময়, মানুষজন রঙিন, ফুল ইত্যাদি সমস্ত কিছু বেশ ঝকঝকে। আর আজকে একটু বৃষ্টি দিয়ে আছে, কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গিয়েছে। দার্জিলিংয়ে এখন প্রচুর লোকজন। এই সময়টা অবশ্য একটু বেশি থাকেই, কেননা গরমের ছুটি পড়েছে, স্কুল ছুটি, স্কুলের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে গিয়েছে। কিন্তু আসল নকল সব একাকার হয়ে গিয়েছে ড্রেসের দৌলতে।
কে কেমন, কে আসল, কে নকল, সে আর বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই কুয়াশা ঢেকে গেল, আস্তে আস্তে কুয়াশা আরও বাড়ছে, হয়তো কিছুক্ষণ পরে দৃশ্যমানতা হারাবে। এই হলো পাহাড়ের রানী, কবে খুশি কবে গাম। কিছুক্ষণ আগেই রৌদ্র উজ্জ্বল ছিল, তারপরে একটু হালকা বৃষ্টি, তারপর মিস্ট কুয়াশা, শহীদ স্তম্ভ আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে, দূরের দিকে আর বিশেষ কিছু দেখা যাচ্ছে না। এখানে এইসব দেখে দেখে সারাদিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। রং বেরঙের পোশাক পরা মানুষ, ততোধিক রং বেরঙের ফুল আর বিভিন্ন গান বাজনায় সরগরম এই বাতাসিয়া লুপ। আমরা সবাই মিলিয়ে এটাকে এনজয় করছি। আগেই তো বলেছি এখানে সারাদিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়, তবুও আমাদের যেতে হবে। চলো উঠে এসো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বাতাসিয়া লুপে এসেছি। ওয়েদারটা পুরো কুয়াশাময়। এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, তোমরাও সাথে চলো আমাদের। আমাদের টিমের কনিষ্ঠতম সদস্য শুভঙ্কর, ওই প্রথম দার্জিলিংয়ে আসলো, সুতরাং ও একটু বেশি উচ্ছ্বাসিত। যাই হোক, এনজয় করুক, এনজয়, সবাই এনজয় করো। বাতাসিয়া লুপ থেকে আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় আবার সেই একই ধরনের জ্যাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং মেল। এই হলো দার্জিলিং। এখানে না আসলে কোনো মতেই বোঝা যায় না যুগ যুগ ধরে মানুষ কেন এই দার্জিলিংয়ে আসার জন্য ছটফট করেছে। 2 কিলোমিটার আসতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। এই সময় অবশ্য ভিড় অনেক বেশি হবে, এটা আমাদের কাছে প্রেডিক্টেড ছিল, আমরা জেনেই এসেছিলাম। যাই হোক, আমরা মেলের কাছে এসে গেছি। আবার দার্জিলিং, আমার অবশ্য পছন্দের সেই হেসি টেস্টিতে এখন ঢুকবো। দেখা যাক এখন সেই ধোসা কেমন লাগে। আমি এখানে এটা খেয়েই অভ্যস্ত। দার্জিলিং আসলেই এটা আমার মোটামুটি পছন্দের একটা জায়গা তৈরি হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা এরপরে আবার দেখছি কী অবস্থায় সময় কাটানো যায়। দার্জিলিং মেলে ঘুরবো আর মেল মার্কেটে আসবো না, এটা হয় কখনো? তবে আগে যে জায়গায় মার্কেটগুলো বসতো সেটা এখন বসে না, এখন ভানু ভবনের ওখানে শিফটেড হয়ে গেছে।
আমরা ভানু ভবনের কাছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এইখানে ম্যাল মার্কেটটা একই রকমই আছে, যে সমস্ত দোকানগুলো ছিল তারা সবাই এখানে শিফটেড হয়ে এসছে। এইখানে এসে সেই দোকানগুলো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করি, এনজয় করি সবার সাথে। কেনাকাটা যার পছন্দ মতো, যার পছন্দ হবে তারা একটু কেনাকাটা করবে। তো আপনারাও আসবেন, ম্যাল মার্কেটে আসলে কিনা হোক বা না হোক, এখানে আনন্দটা তো করা যায়, ঘুরে ঘুরে দেখা ইত্যাদি। এখন অবশ্য এক্সট্রা আকর্ষণ হলো এই ভানু ভবনের সুন্দর একটা গেট। যাই হোক, আসুন আমরা এনজয় করি। এখন সবে বিকাল, ম্যাল মার্কেট এখনো জমে ওঠেনি, তবে দোকানদাররা বিশ্রামমুখী হলেও সবাই কিন্তু ওখানেই আছে, কেনাকাটা চলছে যে চাইছে। এই সন্ধ্যাবেলায় এই মার্কেট অ্যাকচুয়ালি জমে ওঠে এবং সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়, কিন্তু আমাদের প্রোগ্রাম অনুযায়ী আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত থাকছি না, তাই একটু ঘুরে নিলাম, কেনাকাটাও সেরে নিলাম। যাই হোক, আমরা বেরিয়ে এসেছি ম্যাল মার্কেট থেকে, দার্জিলিংয়ের শোভা মার্কেটের সাইড থেকে দেখছি। ম্যাল থেকে দেখা দার্জিলিংয়ের মনোরম দৃশ্য যেন শিল্পীর ক্যানভাসে আঁকা এক সুন্দর ছবি। আজ আমরা দার্জিলিংয়ে থাকবো না, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে লেপচা জগৎ ঘুরে হয়তো আমরা মিরিক পর্যন্তও চলে যেতে পারি। এখন সবটাই নির্ভর করবে ওয়েদারের উপরে। আমরা এই রাস্তায় যাব। ইতিমধ্যেই দেখছি যথেষ্ট কুয়াশা, অদ্ভুত দিন কাটাচ্ছি আজকে। লামাহাটা থেকে যখন বেরোলাম তখন প্রচণ্ড কুয়াশা, দৃশ্যমানতা প্রায় শূন্য। খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে আমরা এসেছি। দার্জিলিং আবার ঝকঝকে, মোটামুটি ওখানে আমরা এনজয় করলাম ভীষণভাবে। আবার আমরা এই যে বেরিয়ে পড়েছি, এই অবস্থাতে দেখছি আবার সমানভাবে কুয়াশার মধ্যে থেকে আছে গোটা রাস্তা ইত্যাদি। লেপচে যাবো, জানি না কীরকম হবে। এরপরে যতদূর যেতে পারবো, আমাদের প্ল্যানটা আছে আজকে নাইট হল্ট করবো আর একটু নেমে, অর্থাৎ মিরিক পর্যন্ত চলে যেতে পারলে মিরিকে গিয়ে নাইট হল্টটা করব। এই প্ল্যান নিয়েই আমরা বেরিয়ে গেছি। আমাদের এবারে এই হ্যারিকেন ট্যুরের এইরকমই প্রোগ্রাম। আজকে কোথাও থাকলাম, কালকে আবার সারাদিন ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন শিলিগুড়িতে। ওই লাল লাইটটুকু এই দেখে দেখে আমাদেরকে যেতে হচ্ছে, ফগ লাইট ছাড়া আর উপায় নেই। দেখা যাক ওদের কী হয়। এরপরে যদি বৃষ্টি হয়, রাস্তায় আকাশ পরিষ্কার হবে, তাহলে কালকের দিন আবার ভালো চলবে, নাহলে এমনি। আমরা এখন জালাপাহাড় রাস্তা দিয়ে চলেছি, আর্মি ল্যান্ড এটা। অ্যাকচুয়ালি এই রাস্তায় আমিও এর আগে কোনো দিন আসিনি। যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা যাব, গিয়ে জোরবাংলোর কাছাকাছি নামবো, নেমে আবার ঘুমে আসবো, ঘুমে এসে আবার ডান দিক থেকে, অর্থাৎ আসার সময় তখন হবে বাম দিক থেকে নেমে আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব। এখানে একটা সুবিধা হচ্ছে, জ্যামজটটা একটু কম, যদিও এই মুহূর্তে কয়েকটা গাড়ি পাস দিতে হচ্ছে। রাস্তাটা অপেক্ষাকৃত সরু, গাড়ি ছিল। হ্যাঁ, যাই হোক, তবে এনজয় করছি সব মিলিয়ে মিশিয়ে। কুয়াশা, বৃষ্টির মতোই কুয়াশা বা কুয়াশার মতো বৃষ্টি। আমরা জোরবাংলা পৌঁছে গেছি। জোরবাংলা থেকে ইউটার্ন নেব, ইউটার্ন নিয়ে আমরা আবার ঘুম স্টেশনের থেকে বাম দিকে লেপচা জগতে নেমে যাব। গাড়ি জ্যাম আছে, ওই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য এই জালাপাহাড় ক্যান্টনমেন্ট, ওটা কমপ্লিটলি মিলিটারি এরিয়া না? ওপর দিকটা, হ্যাঁ, যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে অবশ্য আমাদের বেড়ানোটা ভালোই হচ্ছে। আমরা এনজয় করেছি, আশা করছি আগামী দিনও এনজয় করবো। মোটেই দেখছি পুলিশ কন্ট্রোলিং খুব ভালো, প্রত্যেকে বেশ কেয়ারফুলি কাজকর্ম করছে। এটা নতুন সরকারের বদান্যতা কিনা জানি না, কিন্তু এখন কাজকর্ম, রোড কন্ট্রোল, ট্রাফিক কন্ট্রোল খুব ভালো হচ্ছে। যাই হোক, আমরা এখন লেপচা জগতের রাস্তায় ঢুকে গেলাম বাম দিক দিয়ে। এইটা ঘুম স্টেশন, যদিও খুব ভালো করে দেখা যাচ্ছে না, তবু ঘুম স্টেশন এটা।
আমরা এখন লেপচা জগতের রাস্তা ধরেছি, আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি। এখন 4টে বাজে, কিন্তু মনে হচ্ছে যেন সন্ধ্যা 7টা বেজে গেছে। কুয়াশায় এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একটু খিদে পাচ্ছে, রাস্তার দিকে লক্ষ্য রাখছি, কোথাও কিছু খাবারের দোকান পেলে তাহলে আমরা একটুখানি খাওয়ার চেষ্টা করব। এখন বৃষ্টি হচ্ছে, অবশেষে রাস্তার পাশে একটা মোমো দোকান দেখে আমরা সবাই মিলিয়ে ওখানে ঢুকে গেলাম। এখন বেশ জোরে জোরেই বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সব হয়ে যাবে। আমরা এটা বানানোটাও শিখি আজকে বেস মোমো বেস মোমো হ্যাঁ ওখানে বসবি তো বস দাদা মোমো দিদু ভাই, আজকে আমাদের লাঞ্চ কম ইভিনিং স্ন্যাক্স এইভাবেই হচ্ছে। তবে রাস্তার পাশে गरम गरम मोमो, গরম গরম মোমো দারুণ লাগছে। सबके पास मोमो से আমরা লাস্ট টেস্টিতে খেয়েছিলাম আলু পরোটা, তারপরে এই খাওয়া হচ্ছে। জমছে, দারুণ জমছে। বাইরে অযোধ্যায় বসেন, গাড়ি থামিয়ে আমরা বসে আছি। গোলপাহাড় হোমস্টে, গোপালধারায় আমরা আজকে নাইট স্পেন্ড করবো গোলপাহাড় হোমস্টে। এই হলো পরিস্থিতি, মোটামুটি সাজানো গোছানো জায়গা। আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে নেমে এসে প্রথমে ভেবেছিলাম লেপচা জগতে থাকবো, কিন্তু লেপচা জগতের পরিস্থিতি যা দেখলাম বড্ড গ্লুমি মতো লাগলো, আর বৃষ্টি তো হচ্ছেই। আমরা আরও এগিয়ে এসেছিলাম, এসে গোপালধারায় এই রুমটাকে খুঁজে পেলাম। 2 বেড, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এদিকে বাথরুম মোটামুটি ঠিকঠাকই আছে, গিজার টিজার সবই আছে, কোনো সমস্যা নেই। আর এখানে একটা অ্যাডভান্টেজ হলো ডাইনিং কাম ড্রয়িং রুম আছে। এটা কিন্তু এক্সক্লুসিভ এই দুজনের জন্য। আমাদের লোকজন সবাই তো শুয়ে পড়েছে। দাদা উঠে পড়েছি এখানে আমরা এক্ষুনি চা খেয়েছি। অ্যারেঞ্জমেন্ট ভেরি গুড, মানে সার্ভিসটা খুবই ভালো, তবে তাড়াতাড়ি ওরা সার্ভ করে দিয়ে দেয়। আমাদের খুব ভালো লেগেছে, এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা খুব সুন্দর। সুতরাং আমাদের মেম্বাররা মোটামুটি ভালো লেগেছে বলছে। বুঝতে পারছেন, আপনারাও যদি আসেন এখানে গোপালহার হোমস্টেতে থাকলে ভালো লাগবে। তবে আমরা আজকে নাইটটুকু স্টে করবো, কিন্তু এখানে দিনের বেলা থাকলে গোপালধারার সৌন্দর্য এনজয় করতে পারবেন, আর রাত্রিবেলাটাও ভালো লাগবে। সকালবেলা চায়ের বাগানের ভিউটা দেখো। গোপালধারা সম্পর্কে নতুন কিছু বলতে হবে না, সবাই কিন্তু ভীষণভাবে জানে যে গোপালধারা কি হ্যালো আছে। সবাই, দুদিন যদি এখানে থাকি এটা ভালো লাগবে। কেন বলো? আমাদের জুনিয়র মেম্বার আমাদের জুনিয়র মেম্বার আজকে আমাদের শুভঙ্কর। জার্নির শেষ রাত্রির। আই হোপ আজকের দিনটাও খুব ভালো যাবে। আজকে রাতটা। এবং তোমরা সবাই সাথে থাকো এবং আমাদের এনজয়মেন্ট পুরো জার্নি ভিডিওটা দেখো আর লাইক করো। সাবস্ক্রাইব। হ্যাঁ, আমরা এখন এই গোপালধারা টি এস্টেট যে নিচে যে চায়ের দোকানটা আছে, এই গোপালহারের ওদেরই আমরা ওখানে একটু চা কিনতে যাচ্ছি, আবার পরে এসে কথা হবে। ফুলে ভরে আছে সমস্ত, বিউটিফুল, দুর্দান্ত সজ্জা চারদিকে। এই দোকানটা আগেও আমি দেখেছি, এর আগে এসছি। এই হলে এখন নির্জন, রাত্রিবেলা লোকজনের ভিড়ভাড়টা নেই। এখন বাইরে আর কাস্টমার নেই, এখন রাত 7:54। বাইরের কোনো লোকজন নেই, সব আমাদেরই মেম্বাররা। আমরা রাত্রিবেলায় একটু মার্কেটিং করে নিচ্ছি। কেন একটা ভালো জিনিস দেখাবো।
देना एक चम्मच आधा चम्मच और ढककर रखना पड़ेगा 5 मिनट। अच्छा बॉयल वाटर करके आधा चम्मच देकर ढक्कन रख दीजिए। हाँ, लिख देना। এখানে কতগুলো পাখি, ওদের বাচ্চাও হয়েছে। এই পাখিগুলোর নাম, আচ্ছা পাখিটার নাম কি বললেন, বাংলায় কি বলছেন? गिली फैला। গিলি ফেলা। हाँ, गिली फैला। আর হিন্দি? हिंदी तो पता नहीं, इंग्लिश में swallow बोलते हैं। সোয়ালো। और एक पैकेट करोगे निगाल इसमें बोलते हैं, निगाल। 70 ग्राम होगा, मतलब निगाल 100 रुपये का। লিগাল? निगाल ये तो है ना, ये तो डायरेक्ट ट्रांसलेशन तो है, ये तो निगल बोलते हैं, निगल बोलते हैं ना। লিগাল हिंदी में तो मालूम नहीं है। नहीं, इंग्लिश में লিগাল। swallow। সোয়ালো। ভালো লাগে না বন্ধুটা? ডিটক্স করে। হিন্দি, ইংলিশ में সোয়ালো। এখানে অলরেডি এদের বাসায় এরাও সংসার পেতেছে, সুখী ঘরের সঙ্গে আবার সুখী সংসার। এই বাড়িটা সুখী, সবাই মিলিয়ে। अभी ठीक আচ্ছা একটা কথা, এখানে अभी ठीक আপনারা সবাই কি একই ফ্যামিলির? সবাই सब फैमिली। সবাই ফ্যামিলি? सब कजिन। হ্যাঁ ঠিক। এই টোটাল মানে এই শুরু থেকে যে বিজনেসটা চলছে এটা সবাই আপনাদের? पूछना है जो मिक्स वाला कुछ फ्रूट का है, सॉरी फ्लावर का मिक्स, सब फ्लावर मिक्स, ये तो अलग अलग ঠিক আছে, আমরা এ করলাম। বাইরে এখন অন্ধকার। এ কিন্তু চিরকালে, এর আগে থেকে বহুদিন থেকে আমি দেখেছি, এর এখানে ওর বাসস্থান, এখানেই থাকে। ও এখানে থাকে, খাওয়া দাওয়া পায়, কোনো অসুবিধা কিছু নেই। সকালবেলা আমরা এখানে ওই টি গার্ডেন একটু দেখতে যাব। আমাদের উত্তরবঙ্গ ঝটিকা সফরের ৪র্থ পর্ব আজ এখানেই শেষ করলাম। আগামীকাল অন্তিম পর্ব। যাই হোক, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এখনকার মতো শুভরাত্রি।